প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে যে কমে যাচ্ছে এই খেজুর গাছ ঝুঁকিতে গরু উৎপাদন। 29 অক্টোবর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা নিউজ ছিল। আসলে মানে আগে গরু উৎপাদন নিয়ে তো আমাদের একটা অনুষ্ঠান মতো হইতো, এক ধরনের খেজুরের গুড়, খেজুরের আখের গুড়। আখের গুড় নিয়ে। তো এইটা তো এই বছর দেখছি নাই। এর পিছনে কারণগুলো কি মনে করেন? বা নাই বলতে আপনার খেজুর গাছ কমে গেছে, হুম খেজুর গাছ কমেই গেছে, হুম যার কারণে সেই গাছি যারা তারা খেজুর গাছ পাচ্ছে না। হুম খেজুরের গুড়ের দাম কত হচ্ছে আপনার, সেই অর্থনীতির ভাষায় যদি যোগান থাকে, হুম বেশি থাকে, তাহলে দাম কম হবে, আর যদি যোগানের স্বল্পতা থাকে তাহলে দাম বেশি হবে। না, আমি নিউজটা দেখতেছিলাম, নিউজে যারা ইয়ে করে গরু উৎপাদন করে এরা কৃষকরা বলতেছিল এরকম যে মানে যে জ্বালানি গুলো কিনতে হয়, জ্বালানি গুলো কিনে খরচ দিয়ে ওদের আর নাকি পোষাচ্ছে না, এরকম একটা বলছে। হবে তো, সীমাবদ্ধতা তো আছেই, এমনি সমস্যা তো অনেক আছে এখন। কিন্তু আপনার গাছও কমে গেছে। আমরা দেখতাম যে আসলে এই মাঠে যে সমস্ত জমিগুলা চাষ হতো, জি জি সেই জমি চারি আলের দিকে হুম অন্তত 2-5টা করে প্রত্যেকটা খেজুর আলে গাছ খেজুর গাছ থাকতো। জি ঠিক আছে, বাবলা গাছ থাকতো, হুম যেগুলা ছায়া হয় না, হুম হুম হুম, ফসলের চাষের জন্য কোনো ক্ষতি হয় না। সত্যি না। আমরা সেই গাছগুলা কিন্তু দেখতে পাইনি। আবার দেখি রাস্তার পাশে অনেক রাস্তা জুড়ে কিন্তু খেজুর গাছ থাকে, রাস্তার দুই পারে। হুম হুম আমি এই কার্পাসডাঙ্গার এই দিকে গেছি কিছুদিন আগে, হুম মানে একটা এলাকায় প্রচুর খেজুর গাছ। বললাম যে আসলে এই ধরনের সিনারিও দেখা যায় না, আমাদের এলাকায় খুব বেশি নাই। কিন্তু হুম পুকুরের পাড়ে আমরা দেখেছি যে খেজুর গাছ, হুম কিন্তু খেজুর গাছ কিন্তু খুব চোখে পড়ে না, খুব কম। এটার পিছনে আর একটা কারণ হচ্ছে এই তামাক পুরানোর জন্য, বা জি জি সরি আমি ভুল বললাম, হ্যাঁ, তামাক পুরানো না, তামাক না, আপনার এই ইট ইট ভাটা, ইট ভাটা। ইট জি ভাটা ইট ভাটায় ইট পোড়ানোর জন্য হুম এই গাছগুলা ব্যবহার হয়, বুঝছেন? হুম, বড় বড় নারকেল গাছ, তারপরে খেজুর গাছ, এই যে, এগুলা ব্যবহার হয়। তো এখন আমি তাই ভাবছিলাম যে দেখেন, এই গাছগুলা যে আমরা একটা সময় হুম, স্বেচ্ছাশ্রম দিয়েছিলাম, মেহেরপুরে ভৈরবনাথ যখন কাটা হলো, আমরা প্রায় 5,000 না 6,000 আঠি, হুম, তালের আঠি আমরা লাগিয়েছি ইয়েতে, হুম, এই ওই যাদবপুর ব্রিজ থেকে আপনার গভীপুর ব্রিজ পর্যন্ত, হুম, এই রাস্তা দুই দিকে আচ্ছা, আমরা এই পরিমাণ তালের আটি। এখন ওইগুলা কতটা গাছ আছে বা হুম, কতটা গাছ বেরিয়েছে আমি জানি না, তবে আমরা এটা করেছিলাম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সাম্প্রতিক সময়ে বিভিন্ন আচ্ছা সাম্প্রতিক সময়ে আমি পরে আসি, হুম, রাস্তার দুই ধারে বনায়ন করে হুম, বন বিভাগের নেতৃত্বে, করে না? জি, সেই রাস্তা আবার লিজ দেওয়া হয় হুম, বনায়নের জন্য, বিভিন্ন বিভিন্ন সংগঠনকে দেওয়া হয়। সংগঠন বলতে আমি সামাজিক সংগঠনের কথা বলছি, হুম, এনজিওর কথা বলছি। যেমন আপনার আমঝুপিতে আম গাছগুলা, হুম, হুম, ওইটা শোভা নামের একটা এনজিওর তত্ত্বাবধানে ওই বনায়নটা করা হচ্ছে, তাই না? হুম, আমাদের এই হাইওয়ে মেহেরপুর টু কুষ্টিয়া, হুম, নতুন যে হাইওয়ে হলো 4 লেন বা 2 লেন, জি, জি, কোথাও 4 লেন কোথাও 2 লেন, হুম, মেহেরপুর থেকে খলিশাকুন্ডি পর্যন্ত হুম, মেহেরপুর অংশের বনায়নের জন্য একটা টেন্ডার হয়। টেন্ডারটা করে রোডস অ্যান্ড হাইওয়ে। আচ্ছা, এই রোডস অ্যান্ড হাইওয়ে টেন্ডারে সেখানে 5-6 প্রকারের প্রজাতির গাছ হুম, লাগানো। টেন্ডারটা প্রায় 40 লক্ষ টাকার আচ্ছা, টেন্ডার। হুম, হুম, তো সেখানে 5-6 প্রকারের গাছ, তার মধ্যে কিন্তু ওই খেজুর গাছ বা তাল গাছের আটি নাই, এগুলো না, আচ্ছা, এগুলা নাই। হুম, আমি যেটা বলতে চাচ্ছি, হুম, ওই যে গাছগুলা লাগানো, আমি একটা ইয়েও করেছিলাম, মানে এই গাছগুলা কিন্তু লাগানোর সাথে সাথেই নষ্ট হয়ে গেছে, মানে হুম, হুম, ঠিকাদার যে পরিমাণ উচ্চতার গাছ দেওয়ার কথা সেটা দেয়নি, আচ্ছা, এবং ওখানে প্রতি কিলোমিটারে একটা করে মালি দেওয়ার কথা, হুম, হুম, ঠিক আছে, হুম, তার রক্ষণাবেক্ষণের জন্য, আচ্ছা, সেটা দেয়নি। হুম, যার কারণে গাছগুলা কিন্তু ঠিক মতো ইয়ে হয়নি। ওইটা যদি এখানে আমার কথা বলার পরে, আমি যখন রোডসের এসডির সাথে কথা বলি, তখন উনি বললেন যে আপনার এই কথার পরে আমরা তাকে ফাইনালি একটা চিঠি দিয়েছি, যে এইগুলা যদি আসলে রিপ্লেস না করে এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সেই গাছগুলা বনায়ন না করে, তাহলে তার টেন্ডার বাতিল করবো আমরা। হুম, 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 তো এখন আমি এই কথাটা কেন বললাম, হ্যাঁ, হ্যাঁ, এই যে বনায়ন গুলা করছে বিভিন্ন এই বন বিভাগকে কেন্দ্র করে বা রুটস কে কেন্দ্র করে, হুম, এলজিডি তাদের রাস্তায় এগুলো দিচ্ছে, তো এইখানে তো একটা ভাবনায় এগুলা করাই যায় যে তাল গাছ বা খেজুর গাছ, হুম, হুম, এগুলা তো আসলে সেখানে দেওয়াই যায়। আর এই তাল গাছ খেজুর গাছের একটা বিশেষত্ব কি, এরা কোনো কিছুতে কোনো চাষের পাশের জমির চাষের প্রশ্নে কিন্তু কোনো ক্ষতি করে না, হুম, ছায়া হুম, দেয় হুম, না, হুম, তাই না? জি,
কিন্তু এর যেমন সৌন্দর্য বৃদ্ধি হয়, আমরা তাল শাড়ির কথা জানি, তাল গাছের শাড়ি যেগুলো তাল শাড়ি, এই কার্পাস ডাঙ্গার ওখানে। তো এইগুলা, এই যে গাছগুলা বিলুপ্ত হচ্ছে সেই গাছগুলাকে নজর দেওয়া উচিত। এইগুলা যদি নজর দেওয়া হয় তাহলে অন্তত এই খেজুর গাছ বিলুপ্তির হাত থেকে বাঁচবে। আচ্ছা, আপনি বিলুপ্তি হয়ে যাবে এই পর্যন্ত ভেবে ফেলেছেন। আচ্ছা, খুব কম তো। আচ্ছা, কিন্তু আমি এইভাবে ভাবতেছিলাম যে এইটা তো আমাদের আরেকটা শিল্প হওয়ার মতো একটা ইয়ে ছিল, আইডিয়া ছিল। গুড় শিল্প তো আমরা বেশ ভালো ছিলাম। ইভেন কি আপনি দর্শনের দিকে চলে যান, ওদিকে ওরা প্রচুর গুড়, ফরিদপুর হচ্ছে এটা সবচেয়ে ফরিদপুর ওদিকে আছে। এবার আপনি সরোজগঞ্জে চলে যান, সরোজগঞ্জে তো বিশাল বড় একটা হাট আছে। তো এইটা তো আমাদের একটা অর্থকারী একটা ফসল হওয়ার কথা ছিল। আর সেটা আপনি বলতেছেন যে এটাকে মানে আলাদা করে সংরক্ষণ করে রাখা, অবশ্যই সংরক্ষণ করা দরকার, না গাছ কিন্তু কমে গেছে। আমার ইয়েটা হলো এরকম যে এইটাও তো একটা আইডিয়া হইতে পারে যে আমরা লাগায়ে এখান থেকে গুড় উৎপাদন করে আমরা বছর বছর বিক্রি করব, এটা একটা অর্থনৈতিক ইয়ে হবে। তো যাই হোক,